হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আমি সুশোভন রয় স্যার। আমি তোমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে এবং ইউটিউবের মাধ্যমে আমি তোমাদের ইংলিশ ক্লাস নিই, অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস পিওয়াইকিউ সেশন নিই। তো একটু আগে এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছিলে সেই ভিডিওটা হচ্ছে কনসেপ্ট 1-এর উপরে। আজকে আমরা কনসেপ্ট 2 এই ভিডিওটার মাধ্যমে স্টার্ট করব। তো তার আগে একটা কথা, যে তোমরা ইউটিউবে ক্লাসে তো রেকর্ডেড করো, কিছুজন হয়তো লাইভ ক্লাস করতে পারো ইউটিউবে, তো ম্যাক্সিমামই তোমরা রেকর্ডেড দেখো। তো তোমরা যদি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসেস করতে চাও, ঠিক যেরকম মানে ক্লাসেস হয় বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন, তো তার জন্য তোমাদের আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে আমাদের লাইভ ক্লাস করতে হবে, ঠিক আছে? তোমার ফ্রি লাইভ সেশনগুলো কখন কখন আছে, তো আমার প্রোফাইল নেম এটা আছে আনএকাডেমি প্ল্যাটফর্মে, ঠিক আছে? তো এবার এখানে সাবজেক্ট হচ্ছে আমার ইংলিশ, তো আমি টপিক অবজেক্টিভ ডেসক্রিপটিভ প্র্যাকটিস সেশন নেব। ফ্রি টাইমিং মানডে টু স্যাটারডে, সানডে অফ 9:30 থেকে 10:30 এবং 12টা থেকে 1টা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস হবে এখানে, রাইট? এটা কনসেপচুয়াল ক্লাস হবে, ফাইন। 1 মিনিট জাস্ট। আর তোমরা যদি পিওয়াইকিউ সেশন করতে চাও, পিওয়াইকিউ সেশন মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আমি সলভ করাই। তো পিওয়াইকিউ সেশনের ক্লাস আমাদের হয় দুপুরবেলায় 1:15 থেকে 1:57 আর 8:50 থেকে 9:28, ঠিক আছে? ওকে, তো এই সেশন ওয়াইজ আমি চলছি এবং এই সেশনটা এটা হচ্ছে তোমার এই মান্থের সেশন। নেক্সট মান্থেও সেম সেশন রাখার চেষ্টা করব, তো দেখা যাক কতটা কি করা যেতে পারে। তো তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সেটা ডিপেন্ড করবে যে কতগুলো ক্লাসেস আমি নিতে পারবো, ঠিক আছে? এবার চলো দেখা যাক, আজকের কনসেপ্ট 1 পড়ছিলাম, কনসেপ্ট 1 কমপ্লিট করলাম। চলো, কনসেপ্ট 1-এ আমরা বোথ অ্যান্ড আর বিটুইন অ্যান্ড পর্যন্ত আমরা পড়েছি, ঠিক আছে? এবার আমরা তারপরের লেভেল কোয়েশ্চেনে যাব, কিন্তু তার আগে আমি কতগুলো কোয়েশ্চেন্স দেবো, ঠিক আছে? চলো, প্রথম কোয়েশ্চেন্স এটা হয়ে গেছে, এটা, ঠিক আছে? এবার এটা করার আগে আমি তোমাদের কিছু সোজা কোয়েশ্চেন্স দেবো, যেমন এই কোয়েশ্চেনটা একটা সোজা কোয়েশ্চেন। চলো শুরু করো। কোয়েশ্চেন নাম্বার 7, not only he has a pen but also a book. হয়ে গেছে সলভ? চলো ফাইন, নেক্সট। কোন পার্টে এরর এবং কি এরর মনে হচ্ছে সেটা লিখবে, তো বাকি তো পড়ানো হবে। চলো, এটা 8, নিদার রবি ইজ ইন্টেলিজেন্ট নর হার্ড ওয়ার্কিং, স্টিল হি এক্সপেক্টস আ বিউটিফুল স্যালারি, ঠিক আছে? এখানে দুটো এরর আছে, খুঁজে বার করবে, একটা নয়, বলেই দিলাম দুটো এরর আছে, ঠিক আছে? তো আইডেন্টিফাই করবে কি কি আছে দুটো এরর। কমপ্লিট? চলো নেক্সট। নেক্সট 9, I have not only looked after my children but also my sisters. এখানে সিস্টার্স, হ্যাঁ, এটা অ্যাপোস্ট্রফি এস আছে। ট্রাই করো, সবাই ট্রাই করো, তারপরে আমি বোঝাবো এক একটা। কমপ্লিট? নেক্সট, এটা হয়ে গেছে। চলো, এবার আমি 3টে কোয়েশ্চেনে বোঝাবো। বোঝাবার আগে আমি একটু রুলসে যাব। দেখো, রুলসটাকে কি বলছি আমরা? আমরা রুলসকে বলছি প্যারালাল কনস্ট্রাকশন অফ কনজাংশন। এটা খুবই একটা ভাইটাল রুল, যেটা বারবার পরীক্ষায়, এসএসসি, ডাব্লিউবিপি, বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন রেঞ্জের পরীক্ষায় এটা কিন্তু কমন এসছে, বা এই রুলস থেকে কিন্তু কনজাংশনের প্রথমেই কোয়েশ্চেন এসছে। সো দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট প্যারালাল কনস্ট্রাকশন অফ কনজাংশন কি? ইদার আর অর। তো এই কোয়েশ্চেনটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবো, কোন কোন পেয়ার কনজাংশনের সাথে, প্রথমত সেটা জানতে হবে। ইদার অর, নিদার নর, not only but also, both and, both and, between and, from to, 1 2 3 4 5 6, এই 6টা
পেয়ার কনজাংশনের সাথে আমরা এটা ইউজ করতে পারবো। ফাইন, এই যে রুলসটা সেটা আমরা ইউজ করতে পারবো। তো দেখে নাও যা কী আছে, দেখো ইদারের পরে অর আছে, আর বোথের পরে কি আছে, অ্যান্ড আছে, ঠিক আছে। তো ইদার অরের মধ্যে ডিফারেন্স কি, বোথ অ্যান্ডের মধ্যে ডিফারেন্স কি, তো আমরা পড়ে নিচ্ছি। এটা চয়েস বলে, এটা একই বলে, ঠিক আছে, দুটোই থাকবে। কিন্তু এই প্যারালাল মানে কি, এটা কনজাংশন এটা কনজাংশন সব ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা এদের পরে তো আরও পার্টস অফ স্পিচ বসতে পারে। ধরা যাক এর পরে বসলো ভার্বের সেকেন্ড ফর্ম, মানে সিম্পল পাস্ট টেন্সে একটা ভার্ব বসলো, আর তারপরে বসলো অ্যাডজেক্টিভ, অ্যাজ এক্সাম্পল বলছি অ্যাডজেক্টিভ বসলো, ঠিক আছে। আর এখানেও দেখো বসেছে, পরের পরে বসেছে ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট, একটা অ্যাডভার্ব। তো এবার তোমাকে দেখতে হবে এই দুটো পার্টের মধ্যে কোন পার্টস অফ স্পিচটা কমন আছে। কমন মিন্স দুদিকেই আছে, দুদিকে কি আছে তাহলে, সেকেন্ড ফর্ম আছে আর ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তারপরে আনকমন থাকতেই পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকতেই পারে, ওকে। কিন্তু কমন ফ্যাক্টর হয়ে গেছে এটা একটা আর ওটা একটা, তাহলে কমন ফ্যাক্টর যেটা সেটাকে আমার ধরে নিতে হবে, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে এটাকে যদি আমি ধরে নিই কমন ফ্যাক্টর, তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এটার পজিশন দুটোর পরপর থাকবে, মানে ইদারের পরেও সিম্পল পাস্ট থাকবে, অরের পরেও সিম্পল পাস্ট থাকবে। দেখো তাহলে ইদারের পরেও সিম্পল পাস্ট আছে, অরের পরেও সিম্পল পাস্ট আছে, তাই এই কম্বিনেশনটা রাইট কম্বিনেশন, মানে সঠিক, ঠিক আছে। কিন্তু এটা দেখা যাক এবার, দেখো বোথের পরে নাউন আছে, আর্টিকেল আছে, অ্যান্ডের পরে আর্টিকেল আছে আর প্রোনাউন আছে। প্রথমে বলো বোথ আর অ্যান্ডের মধ্যে কমন ফ্যাক্টর কোনটা। এক্স্যাক্টলি, বোথ আর অ্যান্ডের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে আর্টিকেল। এবার আর্টিকেলটা তো আছে ঠিক আছে, কিন্তু আর্টিকেলের পজিশনে ভুল আছে, কি আছে, অ্যান্ডের পরে ফলো আপ করছে, ইটস রাইট, অ্যান্ডের পরে আছে, কিন্তু কার পরে নেই, বোথের পরে নেই। তাহলে আমার কাজ কি হবে, বোথের পরে আর্টিকেলটাকে বসানো। তো যখন এরকম সিচুয়েশন আসবে তখন এই পার্টটাকে আমাকে জাস্ট কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে আর্টিকেল আগে আনতে হবে, নাউনকে পরে দিতে হবে, ওকে। আর্টিকেল আগে আনতে হবে, নাউন পরে দিতে হবে, ঠিক আছে। তার মানে কম্বিনেশনটা হবে বোথের পরে আর্টিকেল, অ্যান্ডের পরে, মানে তারপরে হচ্ছে নাউন, আবার অ্যান্ডের পর আর্টিকেল প্রোনাউন, ঠিক আছে। তার মানে এরার কোন পার্টে হবে, বোথের পার্টে হবে। বুঝতে পারলাম, এরার কোন পার্টে হবে, বোথের পার্টে হবে, ওকে। আরও এক্সাম্পল আসতে পারে, আমি এটা ছবি দিয়ে বোঝাচ্ছি কারণ তাহলে এটা বুঝতে প্রথমে সুবিধা হবে, এরপরে আমি আবার আসবো, ঠিক আছে। এরপরে আমি আবার রুলসে আসবো, দেখো কিভাবে। ধরো আমি এটাকে ক্রস করলাম, ঠিক আছে। এবার আসি আমি আর একটা জায়গা, ধরো আমি লিখলাম বিটুইন, বা ধরো লিখলাম আমি নিদার, তারপরে নিদারের পরে লিখলাম একটা, ধরা যাক একটা নাউন, তারপরে লিখলাম একটা অ্যাডজেক্টিভ, ওকে। তারপরে নর লিখলাম, নরের পরে লিখলাম একটা ভার্ব, তারপরে একটা নাউন। তো দুদিকে কোনটা কমন আছে, ভেরি গুড, দুদিকে কমন আছে নাউন, এ একটা নাউন আর এ একটা নাউন। তাহলে দুদিকে কমন তো নাউন হয়ে গেল, সব ঠিক আছে। তাহলে দুদিকের কমন ফ্যাক্টর নাউন হওয়ার পর এবার আমি কি দেখব, দুদিকের কম্বিনেশনে নাউন ফলো আপ করছে কিনা, মানে নিদারের পরেও নাউন বসছে কিনা, নরের পরেও নাউন বসছে কিনা। নিদারের পরে তো নাউন বসছে কিন্তু নরের পরে নাউন আসছে না, তাহলে আমার এই পার্টে এরার আছে। তাহলে আমাকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, আগে নাউন তারপর ভার্ব, ব্যাস হয়ে গেল। আগে নাউন তারপর ভার্ব, হয়ে গেল। তাহলে আমার আনসার এবার কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। তাহলে নিদারের পরে নাউন, নরের পরে নাউন, ক্লিয়ার হলো। এবার এই থিওরিতে আমরা এক একটা কোয়েশ্চেন সলভ করব, যেগুলি করতে দিলাম। দেখো নোটস বানিয়ে নেবে বলার সঙ্গে সঙ্গে, আমি একটু ওয়েট করছি। নোটস কি হবে, প্যারালাল কনস্ট্রাকশন অফ কনজাংশন ইদার অর ফলোড উইথ সেম পার্টস অফ স্পিচ, মিন্স এই ছবিটাকে লিখে নেবে খাতায়। ইদারের পরে যদি ভার্ব থাকে, অরের পরেও ভার্ব থাকবে, বোথের পরে যদি নাউন থাকে, অ্যান্ডের পরেও নাউন থাকবে, বাট কমন ফ্যাক্টর দেখতে কিন্তু হবে। হয়েছে, চলো নেক্সট, ফাইন, নেক্সট কোয়েশ্চেন আসা যাক। এবার দেখো তাহলে কোয়েশ্চেনে আসা যাক এবার।
not only he has a pen but also a book. Not only he has a pen but also a book. Clear? চলো এক্সাম্পল দেখো, নট অনলি হি হ্যাজ আ পেন বাট অলসো আ বুক। বলো নট অনলি আছে বাট অলসো আছে, কোনো অসুবিধা নেই। এবার কমন ফ্যাক্টর কি কি আছে দেখো, এদিকে নট অনলির পরে হি প্রোনাউন আছে, হ্যাজ ভার্ব আছে, এ আর্টিকেল আছে, পেন নাউন আছে, বাট অলসোর পরে কি আছে, এ আর্টিকেল আছে, বুক নাউন আছে। তাহলে দুদিকে আর্টিকেল আর্টিকেল নাউন নাউন কমন, যে কোনো একটা, মানে এদের পরে তুমি আর্টিকেলটাকে নিয়ে নাও, তো দুদিকে আর্টিকেল কমন। তাহলে এবার দুদিকে যেহেতু আর্টিকেল কমন আছে, আমাকে কি করতে হবে, আর্টিকেলগুলো প্যারালালি সাজাতে হবে। তাহলে আনসার কিভাবে করব প্যারালালি সাজাতে গেলে, দেখো বাট অলসোর পর তো আর্টিকেল আছে, ওকে, বাট নট অনলির পরে আর্টিকেল নেই। তাহলে নট অনলির পরে আর্টিকেলটাকে বসাতে হবে। এখানে আর্টিকেলটা ঠিক আছে এই পার্ট, তাহলে আমাকে এই পার্টটা রিঅ্যারেঞ্জ করতে হবে। কি করব, অনেকের মাথায় ঢুকে গেছে, হি হ্যাজ নট অনলি আ পেন বাট অলসো আ বুক। এবার দেখো সে দাঁড়িয়ে গেছে, হি হ্যাজটাকে যদি প্রথমে নিয়ে আসি, তাহলে হি হ্যাজ নট অনলি আ পেন বাট অলসো আ বুক। হি হ্যাজ নট অনলি আ পেন বাট অলসো আ বুক। বলো মাথায় ঢুকলো? ক্লিয়ার? কমপ্লিট। নেক্সট। ওকে, এবার দেখো নেক্সট আসা যাক, এই কোয়েশ্চেনটা করি। নেক্সট দেখো, আই হ্যাভ নট অনলি লুকড আফটার মাই চিলড্রেন বাট অলসো মাই সিস্টার্স। এবার যারা ভুল করেছিল একবার ট্রাই করো তো, আমি বলার আগে যারা ভুল করেছিলে ট্রাই করো। হয়ে গেছে? কমপ্লিট। চলো তাহলে আই হ্যাভ নট অনলি লুকড আফটার মাই চিলড্রেন বাট অলসো মাই সিস্টার্স। দেখো এবার ভালো করে দেখো, আমি শুধুমাত্র আমার চিলড্রেনই দেখাশোনা করিনি, আমার সিস্টারের চিলড্রেন। সিস্টার্স মানে এখানে সিস্টারের চিলড্রেন, ঠিক আছে? সিস্টার্স মানে সিস্টার্স চিলড্রেনকে বলছি, সিস্টার্স অ্যাপোস্ট্রফি এস মানে তার চিলড্রেনদের বলছি। এবার দেখো তো তাহলে কি কি কমন আছে, নট অনলির পরে লুকড আফটার, এটা ফেজাল ভাব আছে ধরো, বা এটা অ্যাকচুয়ালি ভার্ব আছে, অ্যাকচুয়ালি ছেড়ে দাও। মাই চিলড্রেন বাট অলসো মাই সিস্টার্স, তাহলে দুদিকে কমন ফ্যাক্টর হচ্ছে, একদিকে হচ্ছে মাই চিলড্রেন আর একদিকে হচ্ছে মাই সিস্টার্স। কমন ফ্যাক্টর এটা, মাই চিলড্রেন আর মাই সিস্টার্স, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে এই কমন ফ্যাক্টরটাকে আমাকে কী করতে হবে, ইকুয়াল বানাতে হবে। তাহলে বাট অলসোর পর তো মাই আছে, ঠিক আছে, তো নট অনলির পর মাই নেই, তো নট অনলির পরে আনতে হবে। তাহলে আনসার কী হবে, আই হ্যাভ, আবার এ পার্ট ঠিক আছে, তাহলে বি পার্টে আমি রিঅ্যারেঞ্জ করব, কি করব, আই হ্যাভ লুকড আফটার, তারপরে আমি বসাবো নট অনলি মাই চিলড্রেন বাট অলসো মাই সিস্টার্স। ওকে, নট অনলি মাই চিলড্রেন বাট অলসো মাই সিস্টার্স। বলো ক্লিয়ার হলো? ক্লিয়ার সবার? নেক্সট, আই হ্যাভ লুকড আফটার নট অনলি মাই চিলড্রেন বাট অলসো মাই সিস্টার্স। এবার চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক এই থিওরির উপরে। চলো এটা দেখো, ট্রাই করো সবাই, আবার যারা ভুল করেছিল আমি বলার আগে, চেষ্টা করো সবাই। আছে ফাইন। Neither Ravi is intelligent nor hardworking, still he expects a beautiful salary. দেখা যায়, neither Ravi is intelligent nor hardworking, still he expects a beautiful salary. প্রথমে দেখো এই জায়গাটাকে আমরা ঠিক করি। প্রথমে দেখো, বলো তো নিদারের পরে কি আছে, রাভি নাউন, তারপরে কি আছে ভার্ব ইজ, তারপরে কি আছে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, এরকম একে একে পার্টস অফ স্পিচ বানাবে। নরের পরে কি আছে হার্ড ওয়ার্কিং, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা আবার ভার্ব ভেবে নিও না, আইএনজি আছে বলে অনেকে ভাবতে পারে না, হার্ড ওয়ার্কিংটা একসঙ্গে হবে, স্ল্যাশটা ভুল জায়গায় পড়ে যায়। হার্ড আর ওয়ার্কিং আলাদা আলাদা না, হার্ড ওয়ার্কিং এক জায়গায়।
ঠিক আছে। আর এই হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কর্মঠু, লেবোরিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, ডিলিজেন্ট, অ্যাসিডুয়াস, সিডিউলাস, এগুলি হচ্ছে তার সিনোনিম। তাহলে নিদার রবি ইজ ইন্টেলিজেন্ট নর হার্ড ওয়ার্কিং, স্টিল হি এক্সপেক্টস আ বিউটিফুল স্যালারি। প্রথম কথা এই জায়গাটা দেখো যে রবির পরে কি আছে, নিদারের পরে কি আছে, নিদারের পরে আছে রবি মানে নাউন, তাহলে নরের পরেও রবি থাকতে হবে, নেই, আমরা বাইরের থেকে আনতে পারবো না। এটা অনেকের মনে প্রশ্ন আসবে যে স্যার এইখানে যদি একটা নাউন দিয়ে দিই তাহলে কেমন হয়, তাহলে পুরো ভুল হয়, পুরো ভাট হয়, তাহলে কেমন হয় না, পুরো ভুল এবং ভাট হয়, ঠিক আছে। তাই এগুলি একদম কায়দা না, ঠিক আছে। এগুলির প্রত্যেকটার কনসেপ্টের লেখার নিয়ম আছে, সেন্টেন্স বানাবার নিয়ম আছে, ঠিক আছে। তাহলে এখানে নিদার রবি ইজ ইন্টেলিজেন্ট নর হার্ড ওয়ার্কিং, স্টিল হি এক্সপেক্টস আ বিউটিফুল স্যালারি। এর মধ্যে আস্তে আস্তে বাঁচো যে এখানে নিদারের পরে কমন ফ্যাক্টর হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, আর এদিকে কমন ফ্যাক্টর হচ্ছে হার্ড ওয়ার্কিং। তাহলে আমরা এই জায়গাটাকে মেলাবো। তাহলে নরের পরে ঠিক আছে, নিদারটাকে রেকটিফাই করতে হবে, তাহলে করে দিই, রবি ইজ নিদার, Ravi is neither intelligent. Ravi is neither intelligent. Okay. Ravi is neither intelligent nor hardworking. Still he expects a beautiful salary. বোঝাতে পারলাম এবার? ঠিক আছে, রবি ইন্টেলিজেন্টও নয়, হার্ডওয়ার্কিংও নয়, তবুও একটা স্যালারি এক্সপেক্ট করে। এবার দেখো এটা তো হয়ে গেল, চলো ঠিক আছে, এই পার্টে এরর আছে, স্টিলের পরে হি এক্সপেক্ট, সব ঠিক আছে। দেখো স্যালারির সাথে বিউটিফুল কথাটা যায় না, ঠিক আছে, স্যালারির সাথে যায় হ্যান্ডসাম, এটাও একটা ইমপ্রুভমেন্ট। আমি তার জন্য বলেছিলাম এখানে দুটো এরর আছে, খোঁজো। স্যালারির সাথে কি যায়, হ্যান্ডসাম, ওকে। স্যালারির সাথে বিউটিফুল কথাটার কোলোকেশন যাবে না, ফাইন, ক্লিয়ার হলো। চলো, তো নিদার রবি ইজ ইন্টেলিজেন্ট নর হার্ড ওয়ার্কিং, স্টিল হি এক্সপেক্টস আ বিউটিফুল স্যালারি। ওকে, ঠিক, তাহলে বোঝা গেল, এটাও হয়ে গেছে আগের বার। চলো এবার এটাকে করো, এটা নতুন কোয়েশ্চেন, যা এতক্ষণ শেখালাম অ্যাপ্লিকেশন করো এটাকে। He not only comes here for swimming but also for coaching new swimmers. बनाओ बनाओ बनाओ। রাইট, হয়েছে, কমপ্লিট। চলো ফাইন, দেখো হি নট অনলি কামস হেয়ার ফর সুইমিং বাট অলসো কোচিং আর ফর নিউ স্টুডেন্টস। দেখো নট অনলি বাট অলসো পেয়ার কনজাংশন, এবার নট অনলির পরে যা থাকবে বাট অলসো পরে সেম কমন থাকবে, ফ্যাক্টরগুলো বার করো প্রথমে। নট অনলি পরে কামস, ভার্ব আছে, হেয়ার এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, চলো ঠিক আছে নিলাম, বা আরও ভাষায় কমপ্লিমেন্ট বলা যায়, সেটা পরের বিষয়। তো এটাকে অ্যাডভার্ব প্লেস বলে। অ্যান্ড ফর সুইমিং বাট অলসো ফর কোচিং, ফর সুইমিং প্রেপোজিশন আছে, জিরান্ড আছে, ঠিক আছে, আর প্রেপোজিশন আছে, জিরান্ড আছে, ওকে ফাইন। তাহলে হি নট অনলি কামস হেয়ার ফর সুইমিং বাট অলসো ফর কোচিং। তাহলে দেখা যায় হি নট অনলি কামস হেয়ার, এখানে ভার্ব আছে, এখানে কিন্তু ভার্ব নেই, তাহলে বাট অলসো এবং নট অনলিতে কমন হচ্ছে একটা জিরান্ড একটা প্রেপোজিশন, তো প্রথমে প্রেপোজিশন তারপরে জিরান্ড, এটা কমন, তো কমন ফ্যাক্টরটাকে নিতে হবে। তারপরে আবার এই পার্টে ভুল আছে, কি হবে ভুল, হি comes here not only for swimming but also for coaching। তার মানে কি হলো, আমি আবার রিঅ্যারেঞ্জ করতে হলো কোন পার্টটাকে, ফার্স্ট পার্টটাকে। এই হচ্ছে জিনিস, ওকে। বিশাল শক্ত জিনিস নয়, জাস্ট কনসেপচুয়ালি যেতে হবে তোমাকে, জাস্ট বুঝতে হবে, ঠিক আছে, ওকে। সব জায়গাগুলো বুঝতে হবে এবং এইভাবে আমরা সেন্টেন্সগুলোতে আরও যাব, ঠিক আছে, ওকে। তো মানে বোঝা যাচ্ছে আশা করি, ক্লাসেস সবার বোঝা গেল। তো ক্লাসটা কেমন লাগলো সবাই রিভিউ দিও, ঠিক আছে। এবং এটা আমি একটা রুলসের উপর বানালাম কনসেপচুয়াল, তো যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। তো আমরা এরপরে নেক্সট ক্লাসে এর উপরে নেক্সট কনসেপ্ট 3 ক্লাস দেব, এবং কনসেপ্ট 3 আস্তে 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 প্যারাগ্রাফ ওয়াইজ চলতে থাকবে, এবং এটা রিদিমে চলতে থাকবে, হ্যাপাজার্ট নয়। এই কনসেপ্ট 1 করলাম, 5টা কনজাংশন করলাম, তার সাথে দেখো আমি নট অনলির ওই 5টার উপর কী রুলস হয় সেটা শেখালাম।
এখনও প্রচুর কনজাংশনস বাকি আছে। তোমাদের যদি ডিমান্ড থাকে চ্যাপ্টারটা জানিও, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই। এবং নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে ওই একই কথা বলবো আমি, যেটা আমি আগেও বললাম, যে যারা এখানে একদম বেসিক্স থেকে শিখতে চাও, যারা প্রথম থেকে একদম পড়তে চাও, তারা ফ্রি ক্লাসগুলো তো অবশ্যই করো। এটা আমার ফ্রি ক্লাসের টাইমিং 12টা থেকে 1টা, 9:30 থেকে 10:30, এবং 1টা 15 থেকে আর 8টা 55 থেকে প্র্যাকটিস সেশন। ফ্রি ক্লাসের টাইমিংয়ের সাথে সাথে এখানে আমি তোমাদের একটা কথা বলবো, যারা আমাকে আনএকাডেমিতে ফলো করবে তাদের কাছে আমার আনএকাডেমির যখনই কোনো ক্লাসেস হবে তাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, ঠিক আছে? তো এটা আমার প্রোফাইল, এই প্রোফাইলটাকে তোমরা সবাই ফলো করো। এখানে ফলো করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ অপশন পাবে, সেখান থেকে লিখতে পারো যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, আপনার সাথে কানেক্ট হতে চাই। ফাইন। তো এর সাথে সাথে কী হবে, এর সাথে সাথে আমি তোমাকে বলবো যে তোমরা যারা ব্যাচ কোর্সে সাবস্ক্রিপশন নিতে চাও তারা ব্যাচ কোর্সে সাবস্ক্রিপশন নিতে পারো। আমাদের বিভিন্ন ব্যাচ কোর্স আসছে, নতুন নতুন ভ্যারাইটি ব্যাচ কোর্স আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, আমরা এখানে লঞ্চ করছি। তো যেমন কয়েকটা ব্যাচ কোর্স তোমাকে দেখাই। এটা হচ্ছে পেইড কোর্স, যেখানে একদম 0 লেভেল টু হিরো লেভেল তৈরি করা হবে। দিশারি এই ব্যাচটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন CET আর D এর জন্য ফাউন্ডেশন কোর্স WBCS এবং কম্প্রিহেনসিভ কোর্স অন জেনারেল স্টাডিজ, ঠিক আছে? তো এই যে কোর্সেসগুলো আমরা এখানে করাচ্ছি, এই কোর্সেসের জন্য একটা ফিস ধার্য করা হয়েছে, যে ফিসটা হচ্ছে তুমি যদি 1 বছরের প্রিপারেশন নেয়, 1 বছরের সাবস্ক্রিপশন কারা নেয়, যারা ধরো WBP প্রিপারেশন নিচ্ছ, কিছুদিন পরেই তোমরা দেখেছো KPর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, ঠিক আছে? স্টাফ সিলেকশন দেবে, রেলওয়ে দেবে, তো তোমাদের প্রিপারেশন হবে। ওকে, এগুলির সাথে তোমাদের প্রিপারেশন হতে থাকবে। ফাইন, ক্লিয়ার? তো এইবার দেখো, এই যে প্রিপারেশন লেভেলগুলোকে আমরা নিয়ে যাব 12 মান্থের, আর 24 মান্থের যারা কারা নেয় তারা হচ্ছে যারা WBCS পরীক্ষার্থী বা মিসলেনিয়াস দেবে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট দেবে, তারা 24 মাসের সাবস্ক্রিপশন নেয়। এই টোটাল ফিজের উপরে আমরা আপ টু 20%, 10% তো রেফারেল কোডে পাবে, কিন্তু আপ টু 20% পর্যন্ত তুমি ডিসকাউন্ট পেতে পারো। তো কীভাবে ডিসকাউন্টটা অ্যাভেল করতে হবে সেটা আমার সাথে ওভার ফোনে কথা বলতে হবে। এবং এখন যে অফারটা তোমাদের কাছে আছে সেটা হচ্ছে এটা, যে 24 মান্থসের সাবস্ক্রিপশন যদি নাও তাহলে 33 মান্থসের তুমি সাবস্ক্রিপশন ফ্রি পাবে, মানে টোটাল 27 মান্থস পাচ্ছ এখানে। আর যদি 12 মাসের সাবস্ক্রিপশন নাও তাহলে 2 মান্থস ফ্রি পাবে, টোটাল 14 মান্থস পাচ্ছ, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার সাবস্ক্রিপশন প্ল্যানের মানে এখন যেটা অফারটা আমাদের চলছে। তো সাবস্ক্রিপশন নিয়ে আমি বলবো, সাবস্ক্রিপশন নিয়ে একদম প্রথম থেকে ক্লাসেস শুরু করো, যারা মানে এখন একদম বেসিক্স থেকে প্রিপারেশন নিচ্ছ, কারণ আমাদের মতো টপ এডুকেটররা এখানে পড়াচ্ছে। মানে নিয়ার অ্যাবাউট আমরা 50 আওয়ার্স 40 আওয়ার্স মিনিমাম 35 আওয়ার্স থেকে একদম 50 আওয়ার্স পর্যন্ত একজন এডুকেটরের তুমি ক্লাসেস পাবে। এবং সেইখান থেকে তুমি মানে নিজেকে ডেভেলপ করতে হবে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে এবং দেখছো কাট অফ বেড়ে যাচ্ছে। তো যারা 2021-এর প্রিলিমস দেবে তারা তো লাস্ট মুভমেন্টের প্র্যাকটিস ব্যাচগুলো করছো, যারা 2022-এর প্রিলিমস দেবে তোমরা প্রিটার জন্য ভালো করে একদম পুরো একদম সলিড প্রিপারেশন নাও। এবং তার জন্য আনএকাডেমি ইজ দ্য বেস্ট অপশন রাইট নাও, কারণ অনলাইন এডুকেশন এখন সবার মাধ্যম। তো এখানে অফলাইন ইনস্টিটিউট সমস্ত কিছু বন্ধ, তাছাড়া অফলাইন ইনস্টিটিউটে গিয়ে তুমি এতগুলো টিচারকে এক ছাতার তলায় পাবেও না। তো সেদিক থেকে দেখতে গেলে আনএকাডেমি ইজ দ্য বেস্ট সেদিক থেকেও, ঠিক আছে? এখানে তোমাদের ফেসিলিটি, মক সিরিজ, ঠিক আছে, অডিও ভিডিও, এখন তুমি অডিওতেও কথা বলতে পারো, তোমার যেটা ডাউট হবে প্লাস ক্লাসে তুমি অডিওর মাধ্যমে বলতে পারো। হয়তো তুমি রিটেনে বোঝাতে পারছো না কোনো জিনিস, তো তুমি আমাকে অডিওতেও বলতে পারো, ঠিক আছে? এরকমই লাইভ ফিচার্সে আনা হয়েছে আরও নতুন নতুন ফিচার্স। তো সেই সমস্ত কিছু জয়েন করে ক্লাসেসে আসো, ঠিক? তো আবারও তোমাদের সাথে আজকে দেখা হবে। আজকে স্পেশাল ক্লাস আছে 8:55 থেকে, আর 8:50 থেকে আফটারঅল, আর 9:30 থেকে ফ্রি ক্লাসে জয়েন করো, আর প্লাস ক্লাসে 7টার থেকে আছে, জয়েন করো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবং তোমাদের সাথে এরকমভাবেই আমি এখানে ভিডিওসগুলো দিতে থাকবো ইউটিউব চ্যানেলে, দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং শেয়ার করো সমস্ত বন্ধুদের মাধ্যমে। থ্যাংক ইউ।